হ্যালো এভরিওয়ান, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে গোপু সোনার ভোগ। তো আমার পাশের বাড়ি বৌদির বাড়িতে আজকে নন্দ উৎসব হচ্ছে। তো বৌদি সুন্দর করে সাজিয়েছে এবং ভোগও দিয়েছে, ভোগ আরতি হয়ে গেছে। বৌদি আমাকে তাড়াতাড়ি করে ডাকছে, কাকুলি এসো দেখে যাও আমার নন্দ উৎসবের কত সুন্দর সাজিয়েছি আমার গোপালকে। তো আমি তাড়াতাড়ি করে দৌড়ে আসলাম। ওই যে বলে না, ভগবান যদি চায় ভক্তকে ঠিক দৌড় করিয়েই ছাড়ে, তো ঠিক সেরকমই হয়েছে আমার অবস্থা। আমি বৌদিও জানে যে আমি কৃষ্ণের ভক্ত, তো সেখানে তার জন্যই হয়তো আমাকে দৌড় করিয়েছে। আমি রান্না করতে করতে দৌড়ে গেছি, দেখি তো বৌদি তোমার ছোট্ট গপুকে কত সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের সাথে তাই আমি ছোট্ট করে একটু ভিডিওটা শেয়ার করে নিলাম। দেখো এখানে কত সুন্দর রাধাকৃষ্ণকে সাজিয়েছে। আমার রাধাকৃষ্ণ তো আমার প্রাণ, তোমরা সবাই জানো। তো আমি তারই ভক্ত, তাকেই সবসময় স্মরণ করে চলি। ভালো খারাপ সবটাই তার সাথে শেয়ার করি আমি। আর এখানে রয়েছে ছোট ছোট গপু, দেখো 3টে গপু সোনা রয়েছে। তো বৌদি খুব সুন্দর করে সাজিয়েছে। বৌদির একটা বাচ্চা মেয়ে আছে, সেই নাকি সাজিয়েছে। আর এখানে সমস্ত ভোগ দিয়েছে, ভোগ দিয়ে আরতি করেছে। আমি দেখছিলাম বাইরের থেকে তারা যে আরতি করছিল, আরতির গানগুলোও করছিল, এত ভালো লাগছিল কি বলবো। এই গান শুনতে কিন্তু খুব ভালো লাগে, যে কৃষ্ণের আরতি গান বা গোপু সোনার আরতি গান। তো বৌদিরা তো এমনি সবসময় প্রত্যেক দিনই সকাল সন্ধ্যে আরতি করে, কিন্তু আজকের দিনে একটু একটু বেশি স্পেশাল করে করলে আরও বেশি ভালো লাগলো। বৌদির ভাইয়েরাও এসেছে, তারাও একসাথে করছিল, খুব সুন্দর লাগলো। তো তোমরাও জানিও যে সাজানোটা কীরকম হয়েছে। এবং ভোগ দিয়ে গপুকে ডাকা হয়েছে, কারণ বৌদিদের কিন্তু নন্দ উৎসবটা আজকে। ক্যালেন্ডার অনুযায়ী বৌদিদের নন্দ উৎসব হয় না, তাদের গুরুজি যেদিন বলে তাদের সেদিনই করতে হয়। বৈষ্ণব মতে নাকি যেই কোনো অনুষ্ঠানই বা অমাবস্যা পূর্ণিমা এই সমস্তটা যেটা ছেড়ে যায় ঠিক সেই দিনই নাকি বৈষ্ণব মতে করতে হয়। বৌদিরা বৈষ্ণব মতেই করে। তো দেখো এখানে গোপুসোনা রয়েছে 3টে, এবং বৌদিদের ঘরে রয়েছে আরও একটা গোপুসোনা, যাকে আর বৌদি বসায়নি এখানে। আর রাধাকৃষ্ণটা তো অপূর্ব লাগছে, কি বলবো, খুব সুন্দর লাগছে। আমার তো তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। আর কত সুন্দর করে সাজিয়েছে, দেখতেও ভালো লাগছিল। ভক্তের অধীন ভগবান, আর ভক্তরা যদি না চায় তো ভগবান কিছুই দিতে পারে না। তো ভক্তরা ভগবানের কাছে চাইবে, ভগবান কিন্তু তারপরেই দেবে। ভগবান শুধু দেখে যে ভক্তের ভক্তি, ভক্তরা আমাকে কতটা মন থেকে চাইছে। এত ভোগ এত কিছু সামনে সাজিয়ে দিয়ে তোমার যদি মনে ভক্তি না থাকে, ভগবান কিন্তু কোনো কিছুই গ্রহণ করেন না। তো প্রধান হচ্ছে ভক্তি। এত সুন্দর ভক্তি করে বৌদি পুজো করেন এবং প্রত্যেক দিন গীতা পাঠও করেন। তো সেই কারণেই হয়তো ভগবান তাকে এত আশীর্বাদ করেছে। দেখো এত ভোগ দিয়েছে, হয়তো ভগবান ভোগটা দেখছে না, তাদের ভক্তিটা দেখছে। সেটাই, ভক্তি যদি না থাকে তো কিছু হয় না। তো আমি সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তোমরাও কিন্তু অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। একদম ছোট্ট করে একটা ভিডিও এবং সুন্দর করে সাজিয়েছে বলেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে কত সুন্দর লাগছে। আমার তো রাধাকৃষ্ণটাকে ভীষণ ভালো লাগছিল। আর গোপুসোনাদের সাজিয়ে সামনে রেখেছে, একদম উঁকি মারছিল। আর বৌদি তো প্রসাদ দিতেই ব্যস্ত, কতক্ষণে প্রসাদ দেবে, কতক্ষণে ভোগ দেবে, তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। ঠিক আছে আমি নেব, তুমি রাখো, আমি পরে এসে নেব, এই বলে আমি আপাতত চলে এসেছি এবং তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিলাম। দেখো এখানে কত রকম রান্না করেছে। বৌদি কিন্তু ভীষণ ভালো রান্না করে, ঠাকুরের এই যে ভোগ করে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা, সবাই ভালো।